আজ আমি তোমাদের সামনে করব ধোকার ডালনার রেসিপি। তাহলে চলো কিভাবে করছি দেখা যাক। আমি একটা ধোকার প্যাকেট এনেছি। সেই প্যাকেটে আমি থালার মধ্যে গুঁড়োগুলো বার করে দিচ্ছি। এবার আমি গরম জল বসিয়েছি। এখানে একটু নুন আর একটু চিনি দিয়ে গরম জল বসিয়েছি। আর এখানে ধোকাগুলো বার করে রাখলাম, যে ইনস্ট্যান্ট ধোকার গুঁড়ো। এটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি মিশিয়ে শক্ত মতন করে নেব। এবার আমি একটা থালার মধ্যে এটাকে আমি রেখে দেবো। থালাটার মধ্যে আগে একটু তেল মেখে নিয়েছি, তারপর আমি চেপে চেপে থালাটার মধ্যে রেখে একটা নর্মাল জায়গায় রেখে দেবো। তারপরে কিছুক্ষণ পরে আমি এটাকে এরকম আস্তে আস্তে করে কেটে নেব। এইভাবে আমি পিসগুলো এইভাবে কেটে নেব। এবার আস্তে আস্তে করে আমি পিসগুলোকে উঠাবো। ধোকাগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তোমরাও তোমাদের পছন্দ মতন করে পিস করো। আমারটা এইভাবে পিস করেছি আমি। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো আমি। কড়াইয়ের চারপাশটা আর একটু লাগিয়ে নিলাম তেল, যাতে লেগে না যায়। এবার আমি একটা একটা করে ধোকা ভেজে নেব। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু লাল লাল করেই আমি ভেজেছি। ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা আমি তুলে রাখবো, এতটা তেল তো আর লাগবে না, তাই আমি তেলটা তুলে রাখছি। এইটুকুনি তেলে আমার রান্নাটা হয়ে যাবে। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, জিরে, একটু নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু জল দিয়ে দিলাম। যদি মশলাটা পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম।
যতক্ষণ না মশলাটা কষবে ততক্ষণ আমি এরকম কম আঁচেই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, সেটা আর তোলা হয়নি, তারপরেই মশলাটাকে আমি কষিয়েছি। দেখো মশলাটা আমার যে জলটা দিয়েছিলাম ফুটে গেছে। এরপরে আমি এখানে বেটে নিয়েছি কাজু বাদাম, পোস্ত আর টমেটো, এটা আমি দিয়ে দেবো। তোমাদের পরিমাণ মতন তোমরা নিয়ে এটা নিয়ে নিবে। আমি আমার মতন করে আমি নিয়ে নিয়েছি। আমি এটা নিরামিষভাবেই করেছি, তোমরা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে করতে পারবে। আমি আদা বাটা দিয়ে শুধু করেছি আর টমেটো বাটা দিয়ে। একটু কালারের জন্য ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নয়তো আমি কাঁচা লঙ্কা দিয়েই আমি এটা করছি। যতটা ছিল আমি সব দিয়ে দিলাম। বাটির মধ্যে একটু মশলা ছিল, আমি এটা একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মিক্সির যে বাটিটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে আমি সেটা জলটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটা একটু কষবে। পোস্ত আর চালমগজ দেওয়া, ওই জন্য দেখো কেমন টকবক করে ফুটছে। তখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবে, নয়তো সারা হাতে পায়ে ছিটে যাবে, ফোসকা পড়ে যাবে কিন্তু। দেখো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু, আমি আলু দিয়ে করছি, তাই আমি, তোমরা চাইলে এমনিও করতে পারো, আমি একটু আলু দিয়ে করব যাতে একটু বেশি হয়, দুবেলা খাওয়া যায়, সেই জন্য আমি আলু দিয়ে দেবো। একটু আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে। তোমরা এমনিও করতে পারো, আলু ছাড়াই করতে পারো। আমার একটু আলু খেতে ভালো লাগে, ওই জন্য আমি একটু আলু দিয়ে করলাম। তোমরা সবাই শুকনোও করতে পারো, মানে প্লেন ছাড়া। এটা একটু কষুক, ততক্ষণে কষুক। দেখো আমার কিন্তু মশলাটা কষে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো। তোমরা পরিমাণ মতন জল দিও, আমি অল্পই জল দিলাম। ধোকা কিন্তু টেনে যায়, তাই পরিমাণ মতন বুঝে জলটা দেবে। এবার জলটা ফুটলেই আমি ধোকাগুলো দিয়ে একটু ঘি দেবো আর একটু গরম মশলা দেব। আগে জলটা ফুটে যাক। দেখো জল আমার ফুটে গেছে, আমি এবার একটা একটা করে ধোকার এগুলোকে দিয়ে দেবো, হালকা করে নাড়িয়ে দেবো। আমি দেখে নিয়েছি চামচে করে, সব ঠিকই আছে, নুন টুন আর দিতে হয়নি। এটা অল্প অল্প কষা কষাই থাকবে, এটাতে বেশি ঝোল হলে ভালো লাগবে না। এটা নামিয়ে দিলে এটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। আর একটু, আমি তো বড়াগুলো একটু বেশি করেই ভেজেছি যাতে ভেঙে না যায় ঝোলের মধ্যে থাকলে। এবারে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো, তারপরে আমি নামিয়ে নেব। 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম।
ঘিটাকে আমি পুরো মিশিয়ে দেব, যাতে গন্ধটা সব জায়গায় ছড়িয়ে যায়। ও, গরম মশলা আমার বানানো হয়নি। আমি এখন আমারগুলো যেগুলো বানানো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। আমি আবার পরে বানাবো। আজকে নয় এটাতে গরম মশলা ছাড়াই খাওয়া যাক। আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানিও। এরকম অন্য নিত্য নতুন যদি রেসিপি তোমাদের ভালো লাগে, তোমাদের দেখতে চাও, তাহলে অবশ্যই আমার ফেসবুক পরিবারে সবাই জয়েন হয়ে যেও। আর আমার ইউটিউবেও সাবস্ক্রাইব করো। ইউটিউবে সাবস্ক্রাইব করলে একদমই ফ্রি হয়, তাহলে তোমরা নিত্য নতুন খাবার তোমরা দেখতে পারবে। তাহলে আজকের জন্য এবার টাটা, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে।